আজকের ভিডিও একটি এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। একটি বাচ্চা তার মা থেকে জিজ্ঞেস না করে কিচেন থেকে চকলেট নিয়ে খেয়ে ফেলে। মা যখন জানতে পারে চকলেট শেষ হয়ে গিয়েছে এবং তার কাছ থেকে জিজ্ঞেস করে, তখন সে অস্বীকার করে এবং মিথ্যা কথা বলে। সে মূলত মিথ্যে কথা বলে বোকা থেকে বাঁচার জন্য, কিন্তু যখন মা সত্যি বিষয়টা জানতে পারে তখন সে আরো বেশি বোকা খায়। এখন একবার ভেবে দেখুন তো, যদি সে সত্য কথা বলে দিত তাহলে কি সে খুব বড় শাস্তি পেত? তার মা কি তাকে ঘর থেকে বের করে দিত কিংবা আরো বড় শাস্তি দিত? কিন্তু না, এমন কিছুই ঘটতো না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মিথ্যা নিয়ে। তবে তার আগে স্বাগতম আপনাদের আমার চ্যানেল দ্য বাংলাদেশিতে। আমরা সবাই কখনো না কখনো ছোট ছোট মিথ্যা কথা বলে থাকি। আমি রাস্তায় আছি অথচ তখনও বাসা থেকে বের হইনি। আমি ঠিক আছি অথচ ভিতর থেকে ভেঙে পড়েছি। আমি এটা করিনি শুধুমাত্র বকা এড়ানোর জন্য। এরকম অনেক মিথ্যা কথাই আমরা বলে থাকি। শুরুতে এই মিথ্যাগুলো ছোট মনে হতে পারে, কিন্তু সমস্যা হলো মিথ্যে কখনো একা আসে না। একটি মিথ্যে ধীরে ধীরে আরো বড় বড় মিথ্যের জন্ম দেয়। মনোবিজ্ঞানীরা বলেন মানুষের মিথ্যে কথা বলার পিছনে 4টি কমন রিজন হয়েছে। এগুলো হলো ভয়, লজ্জা, শাস্তি এড়ানো এবং নিজের ইমেজ রক্ষা করা। কেউ সত্য বললে সম্পর্ক নষ্ট হবে ভেবে মিথ্যা কথা বলে, কেউ ভুল করলে দুর্বল দেখাবে বলে মিথ্যা কথা বলে, আবার কেউ নিজের গুরুত্ব বাড়াতেও মিথ্যা ব্যবহার করে। আমেরিকান লেখক ও গবেষক পামেলা মেয়ার তার গবেষণায় বলেছেন একজন মানুষ দিনে বহুবার মিথ্যের মুখোমুখি হয়, কেননা সমাজে অনেকেই সত্যকে কঠিন মনে করে কিন্তু মিথ্যাকে সহজ রাস্তা ভাবতে শুরু করে। কিন্তু সত্য হলো মিথ্যে কখনো সমস্যার সমাধান করে না, এটা শুধু সমস্যাকে সাময়িকভাবে লুকিয়ে রাখে। ধরো তুমি একটি ভুল করেছো, এখন সত্য বললে হয়তো তোমাকে কয়েক মিনিট বকা খেতে হবে, কিন্তু মিথ্যা বললে তোমাকে সেই মিথ্যাকে বাঁচিয়ে রাখতে আরো নতুন গল্প বানাতে হবে। আর একসময় তুমি নিজেই বুঝতে পারবে না কোনটা সত্য আর কোনটা অভিনয়। বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী পল একম্যান, যিনি মিথ্যে নিয়ে বহুদিন গবেষণা করেছেন, তিনি বলেছেন মিথ্যে মানুষকে মানসিক চাপের মধ্যে রাখে, কেননা সত্যকে লুকিয়ে রাখতে মস্তিষ্ককে সবসময় অতিরিক্ত কাজ করতে হয়। এজন্যই মিথ্যে বলার পর বেশিরভাগ মানুষই অস্থির হয়ে যায়, ভয় ভয়ে কাজ করে, যদি ধরা পড়ে যাই এই চিন্তায় থাকে। আর এই ভয় ধীরে ধীরে আত্মবিশ্বাসকেও নষ্ট করে দেয়। সবচেয়ে বড় ক্ষতি হয় সম্পর্কের মধ্যে। একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা আবার তৈরি করা খুব কঠিন। বন্ধুত্ব, ভালোবাসা, পরিবার সবকিছুই দাঁড়িয়েছে বিশ্বাসের উপর। আর মিথ্যা সেই বিশ্বাসটাকেও দুর্বল করে দেয় সম্পর্কের এই ভিত্তিকে। তাহলে কি সবসময় সত্য বলা সহজ? না, কখনো কখনো সত্য বলা ভয়ঙ্কর কঠিন হয়ে পড়ে, কিন্তু সত্য বলার সাহসী একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। যদি ভুল করো তাহলে শান্তভাবে সেটা স্বীকার করো। অজুহাত না দিয়ে বলো, হ্যাঁ এটা আমার ভুল হয়েছিল, ক্ষমা চাও, তারপর সমাধান খুঁজে বের করো। মজার বিষয় হলো মানুষ নিখুঁত মানুষকে যতটা না সম্মান দেয় তার চেয়েও বেশি সম্মান দেয় সৎ ব্যক্তিকে, কেননা সত্যবাদী মানুষের উপর ভরসা করা যায়। বিখ্যাত লেখক মার্ক টোয়েন একবার বলেছিলেন, ইফ ইউ টেল দ্য ট্রুথ ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার এনিথিং। অর্থাৎ সত্য বললে আলাদা করে কিছু মনে রাখতে হয় না, কেননা সত্য কখনো বদলায় না। একজন সত্যবাদী মানুষ পরিবারের বিশ্বাস অর্জন করে, বন্ধুদের কাছে নির্ভরযোগ্য হয়ে ওঠে, সমাজেও তার আলাদা সম্মান তৈরি হয়। আজকের পৃথিবীতে মানুষ হয়তো অনেক কিছুই ভুলে যায়, কিন্তু কে সত্যবাদী আর কে নয় সেটা খুব দ্রুতই বুঝে ফেলে। তাই জীবনে পারফেক্ট হওয়ার চেষ্টা না করে সত্যবাদী হওয়ার চেষ্টা করো, কেননা সত্য হয়তো ধীরে চলে কিন্তু শেষ পর্যন্ত মানুষকে শান্তি দেয়। আর মনে রেখো, একটি মিথ্যা হয়তো এক মুহূর্ত মানুষকে বাঁচাতে পারে, কিন্তু একটি সত্য পুরো জীবনেই মানুষকে বাঁচাতে পারে। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ইনভাইট করছি আপনাদের আমার নেক্সট ভিডিওতে, যেটা হবে কনফিডেন্ট ভার্সেস কনফিডেন্সলেস ভার্সেস ওভার কনফিডেন্ট নিয়ে।